ডিয়ার স্টুডেন্ট অফ ক্লাস 9-10, তোমাদের যে অ্যাকাউন্টিং ক্লাসগুলো আমি নিচ্ছিলাম সেই অ্যাকাউন্টিং ক্লাসের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে আমি কিন্তু ভিডিও রেকর্ড ল্যাপটপ থেকে না করে আজকে আমি ডিজিটাল বোর্ডে এসেছি, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো। আরও কিছু ক্লাস নিব, বাট আজকে একটা ইম্পর্টেন্ট টপিকস জার্নাল জাবেদা। তোমাদের যে প্রথম বার্ষিক যে পরীক্ষা হবে সেখানে কিন্তু জার্নালের প্রাথমিক ধারণা থাকবে। লম্বা ছুটি চলে আসছে তোমাদের, অর্থাৎ ঈদ রোজা এইটা কেন্দ্র করে প্রায় 40 ডেজের বেশি তোমাদের একটা ছুটি আছে। এই ছুটির সময় ডেফিনেটলি তোমরা আমার ক্লাসগুলো ফলো করবে, যেহেতু এই ক্লাসগুলো তোমাদের জন্য অ্যাবসলিউটলি ফ্রি রেখেছি আমি। সো শুরু করছি জার্নাল জাবেদা, তোমাদের বইতে যে জাবেদা বলা হয় জাবেদা আজকে শুরু করব এবং অত্যন্ত ফান্ডামেন্টাল বেসিকটা ক্লিয়ার করব, যাতে করে পৃথিবীর সমস্ত জার্নাল, সবচেয়ে কমপ্লিকেটেড জার্নালটাও তুমি তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং এবং ফান্ডামেন্টাল দিয়ে সলভ করতে পারবে। উইদাউট ফার্দার ডিলে লেট স্টার্ট টুডেস ক্লাস। খেয়াল করো, তোমাদের বইতে জাবেদা বা যেটি হচ্ছে জার্নালের কতগুলো ভাগ দেখানো হয়েছে। সো এটা থিওরিটিক্যাল অ্যাসপেক্ট অলরেডি আমি ডিসকাস করেছি, প্রয়োজনে আরও একবার করব। এটি হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এরপরে আছে হচ্ছে সংশোধনী জাবেদা, যেটা কারেক্টিং জার্নাল বলে, সমন্বয়, অ্যাডজাস্টিং, সমাপনী, ক্লোজিং, রিভার্সাল হয় যেটি হচ্ছে প্রারম্ভিক জাবেদা, এগুলো আছে। সো এই পার্টটা আজকে কম আলাপ করব, কম ডিসকাশন করব। আজকে মূলত প্র্যাকটিক্যালি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে জেনারেল জার্নালগুলো কেমন হয়। এটা হচ্ছে তোমার জেনারেল জার্নালের অংশটা আজকে শুরু করব। সো এই জার্নালের প্রথম জার্নালটা বলা আছে, এটা হচ্ছে কতে খেয়াল করো তোমরা, পণ্য অথবা মাল, চেক প্রভৃতির নামে কোনো হিসাব হবে না। অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে যে তুমি যখন পণ্য, এটা আইদার ক্রয় অথবা বিক্রয়। সো যেমন ধরো তুমি পণ্য বিক্রয় করছো, হ্যাঁ, সো এখানে পণ্য ইম্পর্টেন্ট না, বিক্রয় ইম্পর্টেন্ট। সো পণ্য বিক্রয় যদি নগদ টাকায় হয় তাহলে হবে হচ্ছে নগদান ডেবিট আর বিক্রয় ক্রেডিট। খেয়াল করে দেখো, প্রথমের ক্লাসগুলোয় তোমাদেরকে আমি বলেছিলাম যে সারা পৃথিবীর হেডস অফ অ্যাকাউন্টস আমি 4টা ভাগে ভাগ করেছিলাম। একটু কুইকলি ছোট করে লিখি, এখানে অসুবিধা নেই, তোমরা খেয়াল করো। একটাকে বলেছিলাম অ্যাসেট অর্থাৎ সম্পদ, সেকেন্ড বলেছিলাম এক্সপেন্স, আমি তোমাদের রিলেট করছি, থার্ড বলেছিলাম তোমাদের হচ্ছে রেভিনিউ বা সেলস, আর ফোর্থ ছিল লায়াবিলিটিস। এই লায়াবিলিটিস আবার দুটো পার্ট বলেছিলাম, একটা হচ্ছে ইন্টারনাল লায়াবিলিটি, যেটাকে ওনার্স ইকুইটি বলছি, এবং অন্য আদার আউটসাইড লায়াবিলিটি অর্থাৎ বাইরের ঋণ, হ্যাঁ, আউটসাইড লায়াবিলিটিস। ঠিক আছে, এখন খেয়াল করো, তোমাদেরকে আবারও বুঝাই। আমি সেই বেসিক ফান্ডামেন্টাল ডিসকাশন আবারও আসছি। সারা পৃথিবীর সমস্ত অ্যাকাউন্টিং, ধরো একটা প্রতিষ্ঠানের হেডস অফ অ্যাকাউন্টস যদি 1000 হয়, তাকে তুমি ক্যাটাগরাইজ বা ক্লাসিফাই করবা 4টা ভাগে: অ্যাসেট, লায়াবিলিটি, এক্সপেন্স, ইনকাম। অথবা ইনকামের আরেকটা নাম রেভিনিউ, তুমি বলতে পারো সেলস ইটসেলফে। আর বাংলায় যদি বলি সম্পদ, লায়াবিলিটি মানে দায়, রেভিনিউ মানে বিক্রয়, আর এক্সপেন্স মানে ক্রয়ও একটা এক্সপেন্স, তুমি রেন্ট পেমেন্ট করছো অর্থাৎ তোমার অফিসের ভাড়া প্রদান করছো, তুমি এমপ্লয়ীদের স্যালারি দিচ্ছ, বেতন দিচ্ছ, এই সব এক্সপেন্স। তো এখন এই 4টার ভিতরে আমি আবার বলেছিলাম অ্যাসেট এবং এক্সপেন্স, এইটার নেচারটা হচ্ছে ডেবিট নেচারের, মানে নর্মালি এটা হবে ডেটর, তোমাকে ডেবিট বলে। আর রেভিনিউ এবং লায়াবিলিটি, এই দুটো নেচার আমি বলেছিলাম হচ্ছে ক্রেডিট নেচার, CR, ক্রেডিট। সো তোমাদেরকে আবারও মনে করে দিচ্ছি, ডেবিট নেচার অর্থাৎ অ্যাসেট এবং এক্সপেন্স, এটি বাড়লে ডেবিট হবে, কমলে ক্রেডিট হবে। তার মানে আমি বলেছিলাম এটি যদি বাড়ে তাহলে আবারও ডেবিট হবে, বাড়লে হবে ডেবিট। আর এটা যদি কমে ডাউন হয় তাহলে হবে ক্রেডিট। আর এর ঠিক উল্টা নেচার ছিল হচ্ছে রেভিনিউ এবং লায়াবিলিটি, এটি
বাড়লে হবে ক্রেডিট, আর কমলে হবে হচ্ছে ক্রেডিট, কমলে হবে ক্রেডিট। এটি তোমাদের বলা, অলরেডি আমি ডিসকাস করেছি যে সারা পৃথিবীতে হাজার যদি অ্যাকাউন্টস থাকে সেটাকে আমরা চারটা ভাগে ভাগ করব, অ্যাসেট, এক্সপেন্স, ইনকাম, লায়াবিলিটি। এই দুটোর আবার নেচার ভিন্ন, অ্যাসেট এবং এক্সপেন্স একই নেচারের, লায়াবিলিটি এবং ইনকাম একই নেচারের। অ্যাসেটের নর্মাল ন্যাচারাল একটা চরিত্র হচ্ছে ডেবিট নেচারের, আর লায়াবিলিটি এবং এক্সপেন্স হচ্ছে ক্রেডিট নেচারের। অতএব অ্যাসেট যদি আরো বাড়ে তাহলে ডেবিট হবে, এক্সপেন্স যদি আরো বাড়ে ডেবিট হবে, লায়াবিলিটি যদি বাড়ে তাহলে ক্রেডিট, ইনকাম যদি বাড়ে ক্রেডিট। তাহলে খেয়াল করো এখানে যে বিক্রয় করছিলাম, তোমরা, আমি এটা মুছে দিচ্ছি তোমাদের, এই যে বিক্রয়, তাহলে বিক্রয় করেছো নগদে, তাহলে বিক্রয় করলে খেয়াল করো যখন তুমি সেল করেছো, বিক্রয় করেছো, তোমার কাছ থেকে চলে যাচ্ছে হচ্ছে একটা অ্যাসেট। সেটা কি? তোমার প্রোডাক্টটা চলে যাচ্ছে, হুইচ ইজ এ অ্যাসেট। যখনই অ্যাসেট চলে যাচ্ছে তার মানে এই অ্যাসেট কমে যাচ্ছে, অ্যাসেট কমে যাচ্ছে, এই কারণে হচ্ছে বিক্রয়কা ক্রেডিট। খেয়াল করেন একইভাবে বিক্রয়কে আর একটা ভাবে দেখাতে পারো, বিক্রয় বেসিক্যালি রেভিনিউ। এই যে রেভিনিউ, বিক্রয় হচ্ছে রেভিনিউ, রেভিনিউ ইনক্রিজ করলে ক্রেডিট হয়। দেখো রেভিনিউ ইনক্রিজ করছে তখন ক্রেডিট। কিন্তু বিক্রয় করে তুমি টাকা পেয়েছো, টাকা এটা একটা অ্যাসেট, নগদান, টাকা বৃদ্ধি পেয়েছে এই জন্য ডেবিট। খুব মজার, খেয়াল করে দেখো যে আমরা সারা পৃথিবীর যত অ্যাকাউন্টিং এন্ট্রি, সেটি হোক সাধারণ জার্নাল, সেটি হোক সমন্বয় জার্নাল যেটাকে আমরা বলি অ্যাডজাস্টিং এন্ট্রি, সেটি হোক ক্লোজিং এন্ট্রি, সেটি হোক রেকটিফাইং বা কারেক্টিং জার্নাল, সেটি যে কোনো ফর্মেই হোক, প্রিন্সিপাল বা ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং এর বিল্ডিং ব্লক বলে। ফান্ডামেন্টাল হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি ইজ এ গোল্ডেন রুল, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার তৈরি করা আরেকটা ফর্মুলা হচ্ছে সারা পৃথিবীর সমস্ত অ্যাকাউন্ট সেটকে আমরা চারটা ভাগে ভাগ করব, অ্যাসেট এবং এক্সপেন্সের একই নেচারের, আর লায়াবিলিটি এবং রেভিনিউ একই নেচারের। সো যখনই তুমি পণ্য সেল করছো তখন এই সেলটা করেছো নগদে, নগদ মানে ক্যাশ, ক্যাশ মানে অ্যাসেট, এটি বৃদ্ধি পেয়েছে, অতএব এটা ডেবিট হবে, এই যে ডেবিট। একই সঙ্গে সঙ্গে তুমি দেখো, খেয়াল করো তোমার বিক্রয় এটা রেভিনিউ, এটা ইনক্রিজ করেছে, এটা ক্রেডিট, সিম্পল। এরপরে তুমি আসো যে আমরা আরো কিছু জার্নাল তোমাদেরকে দেখাই আজকে, যেহেতু প্র্যাকটিক্যালি তোমাদের কিছু জার্নাল দেখাতে চাই। খেয়াল করো এখানে আর একটা আছে, হ্যাঁ, বাকিতে পণ্য ক্রয়। খেয়াল করো বাকিতে পণ্য ক্রয়। এখন আমি সেই ফান্ডামেন্টালে যাই, অ্যাকাউন্টিং ইকুয়েশন বা অ্যাকাউন্টিং ইকুয়েশনে যাবার যে মেইন ফান্ডামেন্টাল জানার সঙ্গে সঙ্গে আমাদের কতগুলো চেকলিস্ট আছে কি করব। প্রথমে আমাদের দেখতে হবে যে একটা তথ্য যখন তুমি পেলে সেই তথ্যটা কি ট্রানজ্যাকশন নাকি ট্রানজ্যাকশন না। লেটস সে আমার কলিগ আরিফ, ওকে খুশি হয়ে আমি একটা উপহার দিলাম পেন। এই পেন উপহার দেওয়ার ফলে আরিফ এবং আমার ভিতরে একটা ট্রানজ্যাকশন ঘটলো, কিন্তু এর বিনিময়ে আরিফ কোনো টাকা আমাকে দিবে না, কারণ এটা লাভ অ্যান্ড অ্যাফেকশনের কারণে আমি তাকে উপহার দিয়েছি। সো যদি কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন না ঘটে ভিতরে, তাহলে এটাকে আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় লেনদেন বা ট্রানজ্যাকশন বলতে পারবো না, তাহলে এটা বাদ, তাহলে এটার কোনো অ্যাকাউন্টিং হবে না। কিন্তু আমি যখন পেনটা কিনে এনেছি দোকান থেকে, দোকানদারকে এই পেনটা কেনার জন্য যদি ধরে নেই 200 টাকা পেমেন্ট করে থাকি, তাহলে এটা অ্যাকাউন্টিং হয়েছে। তখন আমি ক্যাশ চলে গেছে, ক্যাশ মানে নগদ, এটা ক্রেডিট হয়ে গেছে, আর পেন কিনেছি, পেন ডেবিট। সো খেয়াল করো, তার মানে যে কোনো ট্রানজ্যাকশন বা লেনদেন ঘটতে গেলে তার সাথে অর্থনীতি, টাকার লেনদেন জড়িত থাকতে হবে। খেয়াল করো এখন বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয় কিন্তু টাকা জড়িত, কারণ তুমি আপাতত টাকা দিচ্ছ না, কিন্তু তোমাকে টাকা দিতে হবে। খেয়াল করো যখন তুমি টাকা দিচ্ছ না, ভবিষ্যতে দিতে হবে, দ্যাট ইজ ইয়োর লায়াবিলিটি, দ্যাট ইজ ইয়োর লায়াবিলিটি, বা তোমাদের বাংলা বইতে যেটি আছে দায়, দায়। সো যখন দায় বা আমি বললাম লায়াবিলিটি, এটা ইনক্রিজ করলে কি হয়, আমার ফর্মুলা আমি বলেছিলাম অ্যাসেট এবং এক্সপেন্স ইনক্রিজ করলে ডেবিট হয়, দায় অথবা লায়াবিলিটি অথবা রেভিনিউ বাড়লে হচ্ছে ক্রেডিট হয়। তাহলে যখন তুমি কারোর কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করছো তখন তোমার দায় বৃদ্ধি পাচ্ছে। খেয়াল করো এই যে প্রদেয় বা পাওনাদার, পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব, এটি কেন, এটি হচ্ছে তোমার, এটি তোমার খেয়াল করো পাওনাদার,
এই যে পাওনাদার, পাওনাদার মানে তোমার কাছে পাবে বা প্রদেয়, সো এটা ক্রেডিট হচ্ছে, খেয়াল করো, যেহেতু লায়াবিলিটি বৃদ্ধি পাচ্ছে। সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস তুমি খেয়াল করো, যে যে পণ্য পাচ্ছ, যে ক্রয় করছো, এই পণ্য ক্রয় হচ্ছে তোমার এক্সপেন্স, তুমি পণ্য কিনছো, এক্সপেন্স বাড়লে হয় ডেবিট, এই দেখো ডেবিট। সো তার মানে যত জার্নাল, সব জার্নালের একই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, যেটি আমি বলেছি, যে অ্যাসেট এবং এক্সপেন্স বাড়লে হবে ডেবিট, অ্যাসেট এবং এক্সপেন্স কমে গেলে হবে ক্রেডিট। সিমিলারলি লায়াবিলিটি এবং ইনকাম বাড়লে হবে ক্রেডিট, লায়াবিলিটি এবং ইনকাম কমলে হবে ডেবিট। সো দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল। সারা পৃথিবীর সমস্ত অ্যাকাউন্টিং জার্নাল তুমি সলভ করতে পারবা এই একই ফর্মুলা দিয়ে। সো এরপর আরো একটা দেখি, আন্তঃফেরত। আন্তঃফেরত মানে হচ্ছে তোমার কি, বিক্রয় ফেরত, মানে তুমি বিক্রি করেছো কিন্তু বাকিতে। খেয়াল করো, তুমি যখন কোনো দোকান থেকে নগদে কিছু পারচেস করো, তখন তাকে কিন্তু ওই রিসিটে লেখা থাকে পরিবর্তনযোগ্য নয়। কিন্তু কোনো একটা পরিচিত দোকান থেকে যখন তুমি বাকিতে ক্রয় করো, বাকিতে ক্রয় করলে কিন্তু বলতে পারো যে ভাই আজকে নিয়ে যাচ্ছি, আমি কালকে এটি এই 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 কালারের সাবান বা এই ধরনের শার্ট বা এই ধরনের একটা পোশাক আমার বাচ্চা পছন্দ করবে কিনা আমি বাসায় নিয়ে দেখাচ্ছি, যদি পছন্দ করে তাহলে আপনাকে টাকা দিয়ে দিব, আর পছন্দ না করলে পরিবর্তন করে আমি টাকা দিয়ে চলে যাব। সো বাকিতে যখন বিক্রি হয় তখন কিন্তু আন্তঃফেরত হওয়ার সম্ভাবনা থাকে। সো বাকিতে বিক্রয় যখন করা হয় তখন অ্যাকাউন্টিংটা কি হয়, বাকিতে বিক্রি করছি। খেয়াল করো, বিক্রয় যেহেতু এটা রেভিনিউ, এটা ইনক্রিজ করলে হবে ক্রেডিট, অর্থাৎ বাকিতে বিক্রি করলে বিক্রয় ক্রেডিট, আর ডেবিট হবে দেনাদার, যার কাছে পাবো। দেনাদার মানে আমি যার কাছে টাকা পাবো, পাওনাদার মানে আমার কাছে যে টাকা পাবে। দেখো, যখন তুমি নগদে সেল করো, এটাকে নগদে সেল করো, তখন অ্যাকাউন্টিংটা কি হয়, বিক্রয় যেহেতু রেভিনিউ, এটা বাড়লে হবে ক্রেডিট, আর যেহেতু তুমি কিনছো হচ্ছে, বিক্রি করছো নগদে, অতএব তোমার টাকা আসছে, তখন হবে হচ্ছে নগদান ডেবিট। নগদে বিক্রয় করলে নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট, আর বাকিতে বিক্রি করলে বিক্রয় ক্রেডিট ঠিকই থাকবে, নগদানের জায়গায় চলে আসবে দেনাদার। এই দেনাদার মানে হচ্ছে তোমার এই নগদান ডেবিট, সেলস ক্রেডিট হবে। এই সেলস ক্রেডিটের জায়গায় যখন আমি নগদান ডেবিট, সেলস ক্রেডিট বলছি, যখন নগদানের জায়গায় দেনাদার হবে যখন বাকিতে সেল করব। এখন এই দেনাদারের আরো কয়েকটা নাম আছে, তোমাদের বইতে নাই, বাট আমি ক্লিয়ার করি। এই দেনাদারকে বলা হয় ডেটর্স, মানে ইউকের লোকজন ডেটর বলে, আমেরিকানরা বলে অ্যাকাউন্টস রিসিভেবল। আমাদের এখনকার মডার্ন অ্যাকাউন্টিং সিস্টেমে আমরা সবাই এটাকে নতুন করে একই নামে চিনবার জন্য অ্যাকাউন্টস রিসিভেবল নামে বলে থাকি। অ্যাকাউন্টস রিসিভেবল মানে আমি পাবো, এটাকে বাংলায় বলা হয় দেনাদার। আর ইন্ডিয়ান বা এই ইউকের যত কান্ট্রি, এটাকে আগে বলা হতো ডেটর। সো ডেটর, দেনাদার এবং অ্যাকাউন্টস রিসিভেবল একই। সিমিলারলি তোমাদের আরেকটা তথ্য দিয়ে রাখি, ক্রেডিটর, প্রদেয় এবং হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল একই জিনিস। প্রদেয় মানে তুমি দিতে হবে, এটাকেই বলা হয় অ্যাকাউন্টস পেয়েবল, এই একই জিনিসকে বলা হয় ক্রেডিটর, মানে তোমার কাছে পাবে। তো যাই হোক, তুমি বাকিতে বিক্রয় করেছো, বিক্রয় ফেরত আসছে। তো বিক্রয় ফেরত আসলে তোমার কি হবে, তুমি যখন বিক্রি করেছিলে তখন কি হয়েছিল খেয়াল করো, তুমি তখন লিখেছিলে দেনাদার ডেবিট। খেয়াল করো, দেনাদার এটি ছিল ডেবিট, আর বিক্রয় ছিল ক্রেডিট। খেয়াল করো, এখন এই বিক্রয় ফেরত আসছে, সেই কারণে এই বিক্রয় ফেরতকে কমাতে গেলে, বিক্রয়কে কমানোর জন্য বিক্রয় ফেরত হবে ডেবিট, আর দেনাদার যেহেতু ডেবিট ছিল, এই দেনাদার হয়ে যাবে ক্রেডিট। তার মানে এটা অ্যাডভার্স বা রিভার্স হলো। তুমি যখন বাকিতে বিক্রয় করলে, ধরো বাকিতে বিক্রয় করেছিল 100 টাকা, তুমি এই 100 টাকায় বাকিতে বিক্রি করেছিলে। সো 100 টাকার পণ্য যখন ফেরত আসলো, তখন বিক্রয় ফেরত 100 আর হচ্ছে দেনাদার 100। তার মানে এই ট্রানজ্যাকশনটা নালিফাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এইভাবে তোমাদের প্রত্যেকটা জার্নাল তোমরা যদি দেখো, তাহলে কিন্তু তোমরা এভাবে করে, আমি বিশ্বাস যে তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবে। সো আমি তোমাদেরকে আরো দু একটা জার্নাল দেখাই। তোমাদের একটা দুটো জার্নাল তো দেখালাম, সো তোমরা আরো দু একটা জার্নাল দেখো। আমার আশা করি তোমাদের বই থেকে, আমি ইচ্ছা করে আমি হয়তো ব্ল্যাকবোর্ডে বা অন্য বোর্ডে লিখতে পারতাম, তোমাদের যে বইয়ের যে পেজ হচ্ছে 63 থেকে দেখাচ্ছি, সো দ্যাট তোমরা আর একটু ক্লিয়ারলি বুঝতে পারো। হ্যাঁ, তোমাদের বইয়ের 63 নম্বর পেজ থেকে আমি বুঝাচ্ছি, ঠিক আছে। সো এবার আসো যে নতুন আসবাবপত্র ক্রয়। খেয়াল করো, নতুন আসবাবপত্র ক্রয়। খেয়াল করো, নতুন আসবাবপত্র ক্রয়। খেয়াল করো, আবার
নতুন আসবাবপত্র ক্রয়, এটি হচ্ছে আসবাবপত্রটা কি বলতো? এটা অ্যাসেট। তা আমার ফর্মুলা অনুযায়ী অ্যাসেট বাড়লে ডেবিট হবে। দেখো এই অ্যাসেট বেড়েছে, এই যে অ্যাসেট আসবাবপত্র ডেবিট, খেয়াল করো। আর যেহেতু নগদ টাকায় কিনেছো, আর একটা অ্যাসেট চলে যাচ্ছে, তার মানে আসবাবপত্র একটা অ্যাসেট, এটি ক্রয় করেছো, এই কারণে এটা ডেবিট হয়েছে, আসবাবপত্র বেড়েছে, অ্যাসেট বেড়েছে। কিন্তু এই একটা অ্যাসেট বাড়াতে যে আর একটা অ্যাসেট কমে গেছে, অর্থাৎ নগদ টাকা চলে গেছে। এই নগদ টাকা চলে যাওয়ার কারণে নগদান ক্রেডিট। ঠিক আছে, খেয়াল করো, ভেরি ইন্টারেস্টিং। আবার ঠিক উল্টা, তুমি অনেক দিন ধরে, লেটস সে আমরা যে ক্যামেরাটা থেকে তোমাদের রেকর্ড করছি, ক্যামেরাটা কেনা কয়েক বছর আগে, ধরলাম এই ক্যামেরাটা যখন কিনেছিলাম তখন এটা আমি ক্যামেরা অবশ্য ইকুইপমেন্টের আন্ডারে আসে, আসবাবপত্র, লেটস সে আমার রুমের যে টেবিল আছে, এই টেবিলটা যখন কিনেছিলাম তখন হচ্ছে আসবাবপত্র ডেবিট করেছিলাম, নগদ টাকায় কিনেছি, নগদ টাকা ক্রেডিট ছিল, নগদান। কিন্তু 5 বছর ব্যবহার করার পরে আমি এটা বিক্রি করতে চাচ্ছি, তখন কি হবে? এই যে যন্ত্রপাতি বা আসবাবপত্র যেটা ছিল এটা ক্রেডিট হয়ে যাবে, কারণ অ্যাসেট কমে যাচ্ছে। আর এই অ্যাসেট কমার সাথে সাথে আর একটা নতুন অ্যাসেট অ্যাড হচ্ছে, টাকা চলে আসছে। তার মানে একটা ফার্নিচার বা সরঞ্জাম বা যন্ত্রপাতি যখন কিনছো, তখন যন্ত্রপাতি তোমার অ্যাসেট এটা বৃদ্ধি পাচ্ছে, এবং ওর এগেনস্টে আর একটা অ্যাসেট কমে যাচ্ছে, সেটা হচ্ছে ক্যাশ, নগদান। পরবর্তীকালে যদি তুমি পুরনো আসবাবপত্র বিক্রি করো, তখন কি হবে? ওই আসবাবপত্রটা বিক্রি হয়ে চলে যাবে, অ্যাসেট কমে যাবে, এই কারণে ক্রেডিট হবে। আর ওর বিনিময়ে তুমি হয়তো টাকা পাচ্ছ, সেই টাকাটাকে ডেবিট হবে। সো এই ডেবিট ক্রেডিট দিয়ে তুমি কিন্তু করতে পারবা। আর একটা জিনিস খেয়াল করো, আমার প্রবাবলি আজকের লাস্ট টপিকস, তুমি একজন কর্মচারী নিয়েছিলে, তার নাম জামিল। তুমি একজন তোমার ব্যবসা প্রতিষ্ঠানে, আর একটা জিনিস তোমাদেরকে শুরুতেই আমি বলেছিলাম যে যখন তুমি অ্যাকাউন্টেন্ট হবা, যখন অ্যাকাউন্টিং করবে, তখন মনে রাখতে হবে যে তুমি তোমার প্রতিষ্ঠানের হয়ে কাজ করছো। এখানে একটা কনসেপ্ট সম্পর্কে তোমাদের আইডিয়া দিয়েছিলাম, এটাকে বলা হয় এন্টিটি কনসেপ্ট। অর্থাৎ আমি যখন একটা কোম্পানির সিএফও ছিলাম বা একটা কোম্পানি অ্যাকাউন্টসের হেড ছিলাম, তখন কিন্তু ওই কোম্পানির ওনাররা ছিল আমার আউটসাইডার, কারণ তারা ইকুইটি দিয়েছে। আর কোম্পানির হয়ে আমি কিন্তু অ্যাকাউন্টিং করতাম। তার মানে যখন কোম্পানির অ্যাকাউন্টিং করবা, তখন ধরে নিবা তুমিই কোম্পানি এবং ওনারদের থেকে টাকা পাচ্ছ, যেটাকে ওনার্স ইকুইটি বলা হয়, বা মালিকানা সত্ত্ব, যেটি ইন্টারনাল লায়াবিলিটি। তো যাই হোক, এখন তুমি খেয়াল করো, তুমি জামিলকে বেতন প্রদান করছো, জামিলকে তুমি রিক্রুট করেছিলে, প্রথম মাসের বেতন দিলে, তাহলে জামিলকে বেতন দিচ্ছ, তাহলে জামিলের বেতন একটা খরচটা এক্সপেন্স, তোমাকে শুরুতে দেখিয়েছিলাম। তো এক্সপেন্স বাড়লে কি হবে তোমরাই বলো? এক্সপেন্স বাড়লে ডেবিট হবে। সেই কারণে দেখো নগদান এটা বেড়েছে, এটা ডেবিট। আর এই যে জামিলকে তুমি যে বেতন দিচ্ছ, এইটার কারণে জামিলেরকে টাকাটা দিয়ে দিলে, তোমার প্রতিষ্ঠান থেকে টাকা কমে গেল। টাকা বা নগদ টাকা একটা অ্যাসেট, এটা কমে গেলে ক্রেডিট হবে। খেয়াল করো, এই নগদান কমে গেছে, ক্রেডিট। তার মানে হচ্ছে যে তোমার এক্সপেন্স বাড়লে হচ্ছে ডেবিট, আর আরেকটা অ্যাসেট কমে গেছে, এই জন্য ক্রেডিট। সো আজকে এই পর্যন্তই। আমার মনে হয় যে তোমাদের সাথে এরকম যদি বেশ কিছু ফান্ডামেন্টাল ডিসকাশনটা শেষ করতে পারি এই রমজানে, তোমরা এইগুলো যে চর্চা করো, তোমার বই যেহেতু পেজ, আমি তোমাকে বলেছি এই ডিসকাশনটা করেছি 62 এবং 63 নম্বর পেজ থেকে, তোমরা এই পেজের বইটা সামনে রেখে যদি ভিডিওটা দেখো, অনেক উপকৃত হবা। এবং আমার এই ভিডিওটা তুমি যেখানেই দেখছো, এডুটিভির চ্যানেলে অথবা আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে যেখানেই দেখো, সেখানে যদি এই যে আমি আজকে যে ডিসকাশনটা করলাম, যে আলোচনাটা করলাম, এই আলোচনার কোনো পয়েন্ট, কোনো একটা পার্টিকুলার জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, অথবা এই সংশ্লিষ্ট আরো কিছু জানার যদি থাকে, অথবা তোমরা যদি নতুন কিছু জানতে চাও, সেটা রিকোয়েস্ট করলে আমি এটার ওই ভিডিওটা বানিয়ে পোস্ট করবার চেষ্টা করবো। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।